হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি বানাবো কাবলি ছোলা। আমি এখানে কাবলি ছোলাটাকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ছোলাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় আমি 2টো তেজপাতা আর একটু নুন দিয়ে নিয়েছিলাম, যাতে ছোলাগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। আমার ছোলাগুলো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে, যা দেখতে গোটা কিন্তু মুখে দিলেই মিশে যাবে। এবার এই ছোলার প্রিপারেশনের জন্য আমি শুকনো খোলা একটা মশলা রেডি করব। এখানে আমি পরিমাণ মতো দারচিনি, 4-5টা শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই ভাজা মশলার পরিমাণটা তোমরা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে একটু বেশি করে রেখেছিলাম। এবার কড়াইতে মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো হালকা ভেজে নেব। এবারে মশলা ভাজতে ভাজতে হালকা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এই মশলাটাকে পুরো ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে বেটে নেব। এই মশলাটাই কিন্তু কাবলি ছোলার স্বাদটা দ্বিগুণ করে দেবে। মশলাটা আমরা এইভাবে বানিয়ে নেওয়ার পরে এবারে আমরা একটা বাটা মশলা তৈরি করব। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গোটা টমেটো আর 9-10টা রসুন মিক্সিতে পেস্ট করে নেব। এবারে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। এবার তেল গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গোটা জিরে ফোড়ন দেব। এবার এই ফোড়ন থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেই বাটা মশলার প্রিপারেশনটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করার সময় আমি 2টো তেজপাতা দিয়েছিলাম, তাই জন্য আমি আর ফোড়নে তেজপাতা ইউজ করিনি। কাবলি ছোলা কিন্তু রুটি, পরোটা, নান, হাত রুটি বা রুমালি রুটি সবের সাথেই মোটামুটি ভালোই লাগে খেতে। কাবলি ছোলা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে বেশ ভালোই লাগবে। ফোড়ন দেওয়ার পর আমি এই মশলাটা গরম তেলে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলাটা দেওয়ার পরে কড়াইতে ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে নিতে হবে। 2-3 মিনিট মতো এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাও শুকিয়ে যাবে। এবারে আমি এই মশলার মধ্যে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব। তারপর মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে যাব। তারপরে আমি এই কষানো মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। মশলা কষানোর সময় গ্যাসের নবটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে, না হলে কড়াইতে মশলা ধরে যাবে আর মশলা কালো হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। এবারে এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ভালো কালার আসবে। তোমরা চাইলে নাও দিতে পারো।
তবে দিলে কালারটা দারুণ আসে। এবারে মশলা কষাতে কষাতে কড়াইতে প্রায় মশলাটা লেগে যাচ্ছে। এই সময় আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কাবলি ছোলাটা সেটা দিয়ে দেব। কাবলি ছোলাটা মশলার মধ্যে দেওয়ার পরে ভালো করে ছোলা আর মশলাটা মিশিয়ে নেব। আমি এখানে কিছু ছোলা খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিয়েছিলাম, যাতে ছোলাগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আমি সেদ্ধ করার সময় যা জল দিয়েছিলাম আমাকে আর এক্সট্রা জল দিতে এখানে হয়নি, কিন্তু যদি তোমাদের এক্সট্রা জল দেওয়ার মতো মনে হয় তাহলে জলটা একটু গরম করে দিও। এবারে আমি এখানে 1 চামচ গরম মশলা আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম তার কিছুটা এর মধ্যে দিয়ে দেব। আমার এখানে ঝালটা একটু কম লাগছিল, তাই জন্য আমি এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবারে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব ছোলার সাথে। এবারে এই ভাজা মশলাটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। তার সাথে কুচি করে রাখা ধনেপাতাও আমি এতে দিয়ে দিয়েছি খানিকটা। এই কাবলি ছোলার প্রিপারেশনে ধনেপাতা আর কাসুরি মেথি দিলে তার গন্ধটা দারুণ বেরোয়। আমার এখানে কাবলি ছোলা প্রায় রেডি হয়ে এসছে। এই সময় আমি এখানে 1 চামচ টমেটো সস দিয়ে দেব। এবারে যে ভাজা মশলাটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, এবারে আরো কিছুটা ভাজা মশলা আমি এখানে দেব আর 1 চামচ গরম মশলাও এতে অ্যাড করব। এবারে আমি এখানে একটা পাতিলেবুকে হাফ করে কেটে তার রসটা দিয়ে দেব। আর এই পাতিলেবুর রসটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। ছোলার প্রিপারেশনে পাতিলেবুর রসটা দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এভাবে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। এবার এই কাবলি ছোলাটা কড়াই থেকে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব, এতে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আজ এখানেই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।